দেখুন এই একটা আজব টাইপের ঘুড়ি। এই ঘুড়িটা বানানো হয়েছে অনেকদিন ধরে বানানো হয়েছে ঘুড়িটা। এখন কাগজ টাগজ মারা হলো, এখন জ্বলে যাব গিয়ে উড়াবো ঘুড়িটা। ঘুড়িটা বানাতে অনেক সময় লেগেছে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন গিয়ে উড়াবো, আপনাদের দেখাবো। এখন আমরা জলের দিকে যাচ্ছি। এই যে বোকো নিয়ে যাচ্ছে ঘুড়িটা, বোকো বোকো মিলন বিশ্বাস। প্রচুর দর্শক, প্রচুর দর্শক। হ্যাঁ দেখুন দর্শকে বরাবরই ছড়াছড়ি দর্শকে। এই যে আমরা জলে কাছাকাছি চলে এসেছি। এইবার এর পরীক্ষার রেজাল্ট হবে, এবার কতটা সাকসেস হলো। এসব ঘুড়ি এখনকার দিনে ছেলেপেলেরা চেনে না এসব কি জিনিস। আমাদের এক কাকা বানিয়েছে এই ঘুড়িটা। উড়বে উড়বে। জলে চলে এসছি আমরা, এবার উড়বে ঘুড়ি। এই যে আমার এই কাকাটা বানিয়েছে ঘুড়িটা, এবার দেখা যাক কি হয়। আরে এই যে ঘুড়িটা এবার ওড়ানো হবে। ওই ধার থেকে সুতো ছাড়ছে, ওই যে কাকাটা, ওই কাকাটা বানিয়েছে ঘুড়িটা। এইবার উড়ানো হবে ঘুড়ি। দেখুন এবার এই যে উঠছে, খুব সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে। এখনকার দিনে ছেলেপুলেরা এইসব জানে না কি জিনিস। এই কাকা প্রচুর ভ্যারাইটির ঘুড়ি বানাতে পারে। দেখুন কত সুন্দর উঠছে। এটার বলে শিকল ঘুড়ি। এটা যে কোনো একটা কানিতে দড়ি বেঁধে দিলেই উড়বে। ওই দেখুন প্রচুর ওপরে উঠেছে ঘুড়িটা, খুব সুন্দর উঠছে। সুতো ছাড়ছে এখন। মিশন সাকসেসফুল। দেখুন প্রচুর দর্শক ঘুড়ি দেখার জন্য, প্রচুর দর্শক। ওই দেখুন শিকল ঘুড়ি। এটা অনেক বছর পরে দেখা গেল। সব এখন কাজে বাজে ব্যস্ত, সেই জন্য আর হয়ে ওঠে না, সেই জন্য বানানো। কাকা আগে প্রচুর ঘুড়ি বানাতো, তখন দেখেছি। আর দর্শকে ছড়াছড়ি। হ্যাঁ সুতো ভারী হয়ে গেছে। ওই উঠছে ঘুড়ি, অনেক উপরে উঠছে। হ্যাঁ এই দেখুন দর্শক, প্রচুর দর্শক এখানে ঘুড়ি দেখার জন্য এসছে। এই একটা বন্ধু, তুই মুখ লাগাচ্ছিস কেন? তুই এই যে বসে আছি, আর ওই যে অঙ্কুশ। হ্যাঁ আর কিছু বলো? সবাই ভালো আছে, দর্শকের ছড়াছড়ি। ঘুড়ির সুতোটা ভার হয়ে গিয়েছে, ওই জন্য নেমে আসছে। খুব ভালো উঠছে ঘুড়িটা। দর্শক বন্ধুরা, আমরা এখন ঘুড়ি উড়াতে আইছি। ঘুড়ি ওই দেখুন, ঘুড়ি ওই যে উঠছে। দেখুন হাওয়ার গতিবেগ কমে গিয়েছে, ওই জন্য ঘুড়ি নেমে আসছে। নামিয়ে নেওয়া হচ্ছে, তার কারণ আমাদের জলে এখন জল আছে।
পড়লেই বেরিয়ে যাবে। হাতে ল্যান্ডিং। নামানো হচ্ছে ঘুড়িটারে। তুই ঘুড়ির নিচে দাঁড়াবি। এই যে গুটি নেওয়া হচ্ছে সুতো। এই দেখুন বাতাসের বেগটা কম, ওই জন্য নেমে আসছে ঘুড়ি। ভোল দিচ্ছে ঘুড়ি। তুই এগিয়ে আয়। হাতে আসবে, সরি যাই, সর সর সর, মাথায় পাতায় এসে ছবল দেবে, বুঝতে পারবি শেষে। এই যে নেমে আসছে ঘুড়ি, নামিয়ে নেওয়া হলো। সুতোটার জন্য একটু সমস্যা হয়ে গেছে, সুতোটা মোটা হয়ে গেছে অনেকটা। একটু হালকা গেজে সুতো হলে ভালো হতো। এই যে ড্রাইভার এটা। এই ঘুড়িটার ভোগ বলতে একটাই দড়ি, যে কোনো একটা কানিতে বাঁধলেই হবে। এই যে কোনো একটা কানিতেই বাঁধলে হবে। আরে দেখুন এর আগা মাথা কিন্তু পুরো ফাঁকা, কিছুই নেই। এইভাবে 3টে বক্স হয়েছে, তার মধ্যে 2টোই কাগজ দেওয়া আছে, একটাই দেওয়া হয়নি। এতেই উড়বে ঘুড়ি। চলুন, দুপুর হয়ে গেল, বাড়ির দিকে যাই সবাই এবার। চলো, এখন বাড়ি যাচ্ছি সবাই, ঘুড়ি উড়ানো শেষ। রোদ্দুরের প্রখর তেজ, সেই জন্য থাকাও যাচ্ছে না মাঠে আর। এটা দুপুর বেলায় হলে সম্ভব না, কিন্তু বিকেল বেলায় হলে, রোদ কম হলে ভালো হতো। তারপরে জলের ভেতরে জল জমে আছে, কাদা, এটাও একটা সমস্যা। সেই জন্য চলে আসলাম বাড়িতে। আর এই যে দর্শক, এই যে দর্শক, এই হচ্ছে মেন দর্শক। এই যে অঙ্কুশ, অঙ্কুশ কিছু একটু বলো, বলো। হ্যালো গাইস, ঘুড়িটা কেমন লাগলো? হ্যাঁ, আর ঘুড়ি উড়াতে কি বলছো? এই টাইপের ঘুড়ি যদি লাগে আপনাদের, কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। এর খরচ কম, কিন্তু মজুরি বেশি। একটা দিন পুরো যায় একটা ঘুড়ি বানাতে গেলে। ওই যে আগে যে কাকা যাচ্ছে, ওই কাকা বানিয়েছে। যদি কারোর ঘুড়ি লাগে, যোগাযোগ করবেন আমাদের সাথে, যে কোনো টাইপের ঘুড়ি বানিয়ে দেওয়া হবে। খরচ কম, মজুরি বেশি। একটা ঘুড়ি বানাতে গেলে একটা দিনের ব্যাপার। চলুন, বাড়ির ধারে চলে এসেছি আমরা। একবার দেখা ঘুড়িটা। এই যে দেখুন, আর কোনো একদিন উড়াবো। আজকে আকাশে মেঘও হচ্ছে মাঝে মধ্যে। এই যে ঘুড়িটা। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।